বিয়ের 1.5 মাস পর জানতে পারলেন যে পুত্রবধূ পুত্রবধা আসলে পুরুষ মানুষ। মানে এটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা, কিছু সত্য তুলে ধরবো, যেটা কিনা এই ছেলের পাড়া প্রতিবেশী আমাকে জানিয়েছে। এই ছেলে, এই যে কিনা বলছে যে সে 1.5 মাস জানতো না, 1.5 মাস বুঝে নাই, এরকমটা কিন্তু সে ক্যামেরার সামনে এসে বলেছে। আসলে এটা কিন্তু মিথ্যা। সে কিন্তু জানতো, সে জানতো যে তার ওয়াইফ একজন ছেলে, সে একজন ছেলে মানুষকে বিয়ে করেছে, সেটা কিন্তু সে বুঝতে পেরেছে। কারণ কি জানেন? কারণ তারা একসাথে ঘুরে বেরিয়েছে, একসাথে সবকিছু করেছে, একসাথে তারা ছিল। এটা কি কখনো বিশ্বাসযোগ্য বলেন যে একসাথে থেকেছে, একই বিছানায় ঘুমিয়েছে, কিন্তু সে জানে না যে ছেলে মানুষ। তারপর নতুন বিবাহিত কাপল, যারা নতুন বিবাহিত কাপলদের তো আপনারা অনেকে জানেন যে তাদের চলাফেরা, তাদের অ্যাক্টিভিটিস কেমন হয়। তো এই যে এই ছেলেটা যে মিথ্যা কথা বলছে সেটা তো বোঝাই যাচ্ছে, এবং পাড়ার প্রতিবেশী কিন্তু এমনটাই জানিয়েছেন যে তারা খুবই ভালো সময় কাটিয়েছে, তারা একসাথে ঘুরেছে বেড়েছে, একসাথে খাওয়া দাওয়া, একসাথে ঘুম, একসাথে সবকিছু তারা করেছে। এখন ছেলেটা মিডিয়ার সামনে এসে বলেছে যে ও নানা বাহানায় আমার থেকে দূরে থাকতে চাইতো না, সে নানা বাহানায় দূরে থাকতে চায় নাই। এই ছেলেটাই যে সামিয়া আছে, সামিয়া যে মেয়েটা, এর নাম, প্রকৃত নাম হচ্ছে শাহিন। এই শাহিন যে ছেলেটা, এই ছেলেটা আসলে একটু সবার থেকে লুকিয়ে লুকিয়ে থাকতে চাইছে, ওনার হাজবেন্ডের থেকে না, মানে পাড়া প্রতিবেশী আরো ফ্যামিলির যারা সদস্য আছে তাদের থেকে আসলে সে লুকিয়ে থাকতে চাইছে। তারা যেন কোনোভাবে টের না পায়, সেটা আসলে সেজন্য সে লুকিয়ে থাকতে চাইছে, সেজন্য সে মুখ লুকায় থাকছে। এবং যখন পাড়া প্রতিবেশী বুঝতে পারছে যে এটা ছেলে, তখন হচ্ছে যে এই ছেলে এখন মিডিয়ার সামনে এসে মিথ্যা কথা বলছে, এই ছেলে এখন মিথ্যা সাক্ষাৎকার দিচ্ছে। এবং পাড়া প্রতিবেশী অনেকে বলেছে আমাকে যে এরকম এই ছেলের অ্যাক্টিভিটিস অন্যরকম, সে একটু ওই টাইপের, মানে যারা এই যে ছেলেদের সাথে ছেলেরা যারা একটা আসক্ত ব্যাপার আছে, তারা আসলে ওই টাইপের ছেলে আর কি। পাড়া প্রতিবেশী কিন্তু আমাকে এমনটাই জানিয়েছে। এবং এক ভাইয়া আমাকে বলেছে যে যে উনার মাকে নিয়ে কিছু কথা বলেছে, যে ছেলে বিয়ে করেছে এই যে জামাইয়ের মাকে নিয়ে, মানে এই যে আপনাদের পুত্রবধার শাশুড়িকে নিয়ে বলেছে। মানে পুত্রবধার শাশুড়ি, এই শাহিন ওরফে সাইমার শাশুড়ি নাকি বিদেশ থাকতেন, বুঝছেন? বিদেশ থেকে নাকি উনি অনেক, মানে অনেক ধরনের মানে খারাপ কাজ করে তারপরে দেশে এসেছেন। এবং নাকি এমনও শোনা গেছে, একটা আপু আমাকে কমেন্ট করেছে যে আমি ওনার বাড়ির পাশে থাকি, সে বলেছে যে এই ছেলের মা নাকি ওখানে কাকে আসলে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আসে, মানে বিদেশে যে ছেলের মা যখন ছিল তখন নাকি ওই বিদেশে থাকা অবস্থায় বিদেশের কোনো একটা মানুষকে পৃথিবী থেকে সরায় দিয়ে তারপরে হচ্ছে যে বাংলাদেশে আসছে। এদের পুরা পরিবারটাই নাকি কেমন, মানে পুরা পরিবারটার মধ্যে একটা ঝামেলা, বুঝতে পারছেন? আর ঝামেলা সেটা তো আমরা বুঝতেই পারছি। এই যে অনেকে বলছেন যে যেটা জানতে 2 মিনিটও লাগে না, সেটা জানতে 1.5 মাস সময় লাগলো কিভাবে? আপনার কথা সঠিক। আসলে এটা জানতে 2 মিনিট না, তাদের যখন নতুন কাপল বিয়ে হয়েছে, বিয়ের রাতে তো জানা গেছে। আসলে আমরা এটা জানি না বিয়ের আগে থেকে অনেকে এই ছেলেটা আসলে জানা ছিল কিনা। আমার মনে হয় জেনে শুনে এই কাজটা করেছে। কারণ ও যেটা বলছে এখন এসে যে সাক্ষাৎকারে যে আমি জানতাম না, আমাকে ঠকানো হয়েছে, এটা পুরোপুরি একটা মিথ্যা কথা, এটা ডাহা মিথ্যা কথা বলছে। এটা তো আপনারাও জানেন, আপনাদের মাথায় তো ঘিলু আছে, আপনারা তো বুঝতে পারতেছেন। তো আসলে এদেরকে আসলে আইনের আওতায় আনা উচিত। এরকম কাজ যেন আমাদের সমাজে আর কখনো না হয়, এটা তো আসলে অন্যায়। এই যে মানুষ ঠকানো কাজ, এটা তো কখনো ভালো কাজ নয়। সেই সাথে এই ছেলের মা বাবাকে এবং এই যে পুত্রবধা সাইমা ওরফে শাহিন, এর মা বাবাকেও আসলে যোগ্য শাস্তির ব্যবস্থা করা উচিত। এরকম আমরা দেখতে চাই না। এরকম যদি হতে থাকে তাহলে পুরো বাংলাদেশটাই দেখা যাবে যে এগুলাতে ভরে যাচ্ছে। তলে তলে তো অনেক হচ্ছে এই ধরনের কাজ, প্রকাশ্যে এই ধরনের কাজ হোক সেটা আমরা চাই না। আপনারা কি চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।